আমার মতে তোমরা কে কে আছো যারা কোথাও ঘুরতে গেলে একদম বাচ্চাদের মতো হয়ে যাও? যদিও আমি বাচ্চা, আমার বয়স মনে হয় 9 বছর, যাই হোক। তো আমি কোথাও ঘুরতে গেলেই হয়ে যায় বাচ্চা। এইদিকে আমার বোন হচ্ছে দোলনা খাচ্ছিল, দেন আমি ওকে এখানে ধাক্কা দিচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আমিও দোলনা খাবো, বাট যদি রশিটা ছিঁড়ে যায় তাহলে তো আমার কোমর টোমর ভেঙে যাবে। এই ছোট বয়সে যদি কোমর ভেঙে ফেলি, বড় হলে আমার সাথে কি হতে পারে, এই ভয়ে আর উঠিনি। আর এখানে আমার মায়ের সাহসটা দেখে, সে লিটারালি একটা গাছের গুড়ি দিয়ে একদম ঠিক পুকুরের উপরে যে দাঁড়িয়ে আছে। আমার তো এই সাহস নেই, কারণ আমি পড়ে গেলেই শেষ। এই ছোট বয়সে পড়তে চাই না, মরতে চাই। তো এইদিকে আমার মা আমার ছোটকে পিকচার এন্ড ভিডিও করে দিতেছিল, বাট আমাকে করে দিতেছিল না। সেই দুঃখে আমি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছি। কাঁদতে কাঁদতে হঠাৎ করে ভাবলাম আমার আজ কেউ নাই, আমার মা আমার ভিডিও করতেছে না তো কি হয়েছে, ফিউচারে তো আমারও কেউ হবে, সেই মানুষটা নয় করে দিবে তখন ভিডিও। এইদিকে আমি সরিষা ফুলে যে ছবি তুলতে পারিনি, আমি খাইছি দৌড়ানি, আর দৌড়ানি খেয়ে চলে আসছি হোটেলের উদ্দেশ্যে। রওনা দিয়েছি, তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। পরে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে হচ্ছে আমরা আবার বেরোয় গেছি অ্যান্ড রাতে এখানে আসছি আমরা পাগলা মসজিদে। এটা হচ্ছে কিশোরগঞ্জের একটা সিগনেচার মসজিদ, যে মসজিদ কিনা হচ্ছে গিয়ে অনেক অনেক মানুষ আসে নামাজ পড়ে এখানে। তো যাই হোক, এখান থেকে তারপর আমরা গুরুদয়াল কলেজের মাঠ ঘুরলাম এন্ড আশেপাশে প্লেস ঘুরে আবার হোটেলে চলে আসছি। তারপর সকালে উঠে এখানে দেখি আমার বোনেরা দাঁড়ায় আছে, এখানে বাচ্চা 3টা ফুল বেচতেছিল, ওদের সাথে কিছুক্ষণ ফাইজলামি টাইজলামি করলাম, দেন আবারও বের হয়ে গেলাম। এন্ড এবার গিয়েছিলাম হচ্ছে কিশোরগঞ্জের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে, যেখানে কিনা অনেক মানুষ একসাথে নামাজ আদায় করে ঈদে। এটা হচ্ছে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। তো এখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা চলে গেলাম আরেকটা লোকেশনে। এখানে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাওয়ার মধ্যখানি যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গায় দেখার মতো, একদম লিটারালি গ্রাম। আর এত ভাল লাগে, পুরো শান্ত পরিবেশ, নেই কোনো কোলাহল, গাড়ি যানবাহন। এত ভাল লাগে আমার এইসব পরিবেশ, আমি জাস্ট বুঝাইতে পারবো না। আমার এইসব জায়গা সব সময় ঘুরতে ভাল লাগে। এর পরবর্তীতে আমরা যে প্লেসে আসছিলাম, আমার অ্যাকচুয়ালি প্লেসটার নাম মনে নেই, বাট এতটুকু মনে আছে যে পাশে একটা স্কুল ছিল, স্কুলটার নাম চন্দ্রমল্লিকা স্কুল এরকম কিছু, আমার আসলে খেয়াল নেই, বাট এরকম কিছু হবে। ওই যে পিছনের স্কুলটা, ওইটা হচ্ছে গিয়ে একজন লিখিকার, চন্দ্রমল্লিকা স্কুল এরকম কিছু হবে। ওই লিখিকার হচ্ছে বাংলাদেশের প্রথম লিখিকা, মহিলা লিখিকা এরকম কিছু হতে পারে। তো আমি এটা শিওর না, আমার ঠিক মনে নেই। তো এখানে গিয়েছি, এই জায়গাটা আরো অনেক বেশি সুন্দর ছিল, আশেপাশের